নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানসান। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি নিয়ে। শীতের শুরুতেই ফুলকপি দারুণ লাগে, তাই ফুলকপি আলু দিয়ে আজ আমি আপনাদের রুই মাছের ঝোল করে দেখাবো। অত্যন্ত লোভনীয় হয়। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুও খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। তারপরে নিয়ে নিলাম একটা মিক্সির জারে মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা, সামান্য পরিমাণে রসুন। আপনারা চাইলে টমেটোটা আলাদাভাবে টমেটো পেঁয়াজ ভেজেও দিতে পারেন, আদা রসুনটা বেটে দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোটা জিরে আর গোটা ধনে। এই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা বেটে একবার করে দেখবেন, অত্যন্ত লোভনীয় হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্ট তৈরি করে নিলাম। দেখুন পেস্ট আমাদের একদম রেডি। এরপর রান্না করার পালা। রান্না করার আগে প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এরপর সামান্য হালকা করে ফুলকপিটা গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে গরম করে তুলে নেব। ফুলকপির মধ্যে যদি পোকা থাকে, এইভাবে যদি গরম জলের মধ্যে ফুলকপিটা দিয়ে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেন, তাহলে কিন্তু পোকাটা বেরিয়ে যায়। দেখুন ফুলকপিটা হালকা জাস্ট 2 মিনিট মতো জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব। ব্যাস, ফুলকপিটা মিনিট 2 মতো জলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার ফুলকপিগুলো ছেঁকে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষে তেল। সর্ষে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে খুব ভালো করে লালচে করে মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে কাতলা মাছেও করতে পারেন, চাইলে রুই মাছেও করতে পারেন। দারুণ লাগে এই শীতের সময় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে। দেখুন 4 পিস মাছ এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা মাছটা দেবেন। একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও বেশ সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। ব্যাস, মাছের দুটো পিঠ খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলো কড়া থেকে তুলে নেব। দেখুন কড়াই কিন্তু এখনও বেশ অনেকটা পরিমাণেই তেল আছে, আর কোনো রকমভাবে এক্সট্রা তেল দেবো না। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা সামান্য পরিমাণে তেল অ্যাড করবেন। তেল গরমই আছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা সাইজ রেখেছি। আপনারা চাইলে গোল গোল টুকরোও করতে পারেন, একটা আলু 4 টুকরোও করতে পারেন। আলু দিয়ে আলুটা হালকা করে নাড়াচাড়া করে নেবো। তারপরে ঢাকা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তাহলে আলুটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা ঢাকা দিয়ে রাখার ফলে কত সুন্দরভাবে লালচে রং ধরে এসেছে, আর প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো রকমের লবণ দিইনি, তাই লবণটা বুঝে দিতে হবে। লবণ হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 5-এর জন্য। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তাহলে আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আলুর সাথে ফুলকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5-এর জন্য। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে আলু আর ফুলকপি আরও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিও প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, আলুও পুরো সেদ্ধই হয়ে গেছে। এবার কড়া থেকে ফুলকপি আর আলুটা তুলে নেব। একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে কড়া থেকে ফুলকপি আর আলুটা তুলে নিচ্ছি। এইভাবে যে কোনো রান্না যদি কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে থাকেন, তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা দারুণ হয়। দেখুন সমস্ত ফুলকপি আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু ফুলকপিগুলো কড়া থেকে তুলে নেব। কড়া থেকে আলু ফুলকপি সমস্ত তুলে নিলাম। এরপর কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষে তেল। অবশ্যই সর্ষে তেলে করতে হবে, সর্ষে তেলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। সর্ষে তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখানে আমার আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন,
গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো মিক্সি ধোয়া বাটির সামান্য জল। মিক্সি ধোয়ার বাটি সামান্য জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো রোজকার গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দুটো লঙ্কা আমি মিক্সিতে বেটে দিয়েছিলাম, তাই লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন। এরপর মশলা খুব ভালো করে কষে নেবো। আর কিছুই দেবো না, ধনে জিরে বাটার সময় দিয়েছি, তাই আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না। আপনারা যদি গোটা জিরে ধনে না দেন, সেক্ষেত্রে এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবেন। এরপর মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলা কষতে কষতে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলুটা দিয়ে আবারও মিনিট 2 মতো মশলার সাথে ফুলকপি আলুটা নাড়াচাড়া করে নেবো। তারপরেই দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে রান্নার স্বাদটা দারুণভাবে কিন্তু বজায় থাকে। গরম জল দিয়ে গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো মিনিট 2-3-এর জন্য। রান্নাটা খুব সুন্দরভাবে ফুটে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। আগে থেকে যেহেতু আমার ফুলকপি আলু সেদ্ধ আছে, তাই কিন্তু বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। জাস্ট মিনিট 2-3 মতো ফুটিয়ে নেব। তাতে পরে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ফুলকপি আলুর মধ্যে চলে যাবে। দেখুন মিনিট 2-3 মতো ফুটিয়ে নিলাম, কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে আরও মিনিট 2-3 মতো রান্না করে নেব। মাছের মধ্যে ঝোলের ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আরও 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্ট তৈরি আজকে আমার রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আপনাদের যদি প্রয়োজন হয় এই পর্যায়ে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি ধনে জিরে বাটার যে ফ্লেভারটা সেটাই রাখতে চাইছি, তাই আমি কোনো রকমে গরম মশলা গুঁড়ো দিলাম না। ব্যাস, রান্না একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে মিনিট 2-3 রেখে একদম গরম গরম পরিবেশন করে দেব আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো আজকে আমার এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপি, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।